আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি ভাপা পিঠা তৈরি করব। রাইস কুকারে তৈরি করব এটা। রাইস কুকারের যে স্টিম দেওয়ার যে জালিটা আছে ওটাতে তৈরি করব। এর জন্য আমি গাছ থেকে কিছু খেজুর পাতা এনে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, যাতে পিঠাটা দিলে ফেটে না যায়। ডাইরেক্ট স্টিমের ওই জালির উপরে দিলে ফেটে যেতে পারে। এর জন্য আমি খেজুর পাতার উপরে দিয়ে দেব। এ পর্যায়ে আমি চালের গুঁড়াটাকে লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এর পর্যায়ে আমি লিকুইড দুধ দিয়ে চালের গুঁড়াটাকে ভালোভাবে মেখে নেব। অল্প অল্প করে লিকুইড দুধ দেব, একবারে সবটুকু দেব না, যাতে আটার মতো না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখবো। এ পর্যায়ে ভালোভাবে আমি এটাকে মেখে মেখে গুঁড়ো করে নেব। ভালোভাবে মাখা হয়ে গেলে এটাকে আমি বাজার থেকে যে নেটের ব্যাগে বাজার নিয়ে আসা হয় ওই রকমের একটা জালি ব্যাগ আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। ওটাতে চেলে নেব, কারণ ওটাতে চাললে দানাটা একটু মোটা হয়, পিঠাটা দেখতেও ভালো লাগে, আবার খেতেও মজা লাগে। একটা বাটির উপরে ওটাকে বেঁধে নিয়েছি। এখন আমি জালের উপরে চালের গুঁড়োগুলো দিয়ে ভালোভাবে গুঁড়োটা চেলে নিচ্ছি, যাতে খুব সুন্দর হয়। দেখুন কত সুন্দরভাবে চালা হয়ে গেছে। এ পর্যায়ে আমি পিঠাগুলো বানিয়ে নেব। এদিকে আমি রাইস কুকারটা অন করে দিয়েছি। এবার আমি লবণের বাটিতে করে ছোট ছোট করে বানিয়ে নেব। গুড় এবং নারিকেল দিয়ে আমি ছোট ছোট করে বানিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি স্টিমে দিয়ে দেব। পিঠাগুলো বানাতে দেরি, সবাই গরম গরম নিয়ে খেয়ে ফেলেছে। এর জন্য আমি একটার বেশি আর ছবি তোলার জন্য রাখতে পারিনি। আশা করি আমার রেসিপিটা ভালো লাগবে। শর্টকাটে বানানোর এভাবে আপনারা বানিয়ে খাবেন এই সিস্টেমে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।